4000 ঘন্টা ওয়াচ টাইম শুধুমাত্র একদিনে পূরণ করুন। এইরকম যদি আপনার ভিডিওতে আপনি ভিউ আনতে পারেন তাহলে ওয়াচ টাইম পূরণ হওয়া কোনো ব্যাপারই না। ব্যাপারই না। আচ্ছা ভাইয়া একটা কথা জানতে চাই, আপনার মুখে তো অনেক হাসি। আমার মুখে তো হাসি থাকবে। কেন হাসি ভাই? আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে মাত্র 2 দিন সময় লাগে। 2 দিন সময় লাগে? ভাই আজকের এই ভিডিওটাতে যারা ক্লিক করেছে বা যারা দেখছে সবার মনে কিন্তু অনেক আশা যে আমাদের চ্যানেলে আমরা খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাই। 4000 ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ করতে পারবে। কিভাবে পারবে ভাই? সেখানে যাবে? আসলে কি বিষয় আর কি। আচ্ছা আমি প্রথমে হচ্ছে আপনার একটা ছোট চ্যানেল আছে না, ওইটা দেখতে চাই যে ওইটাতে কেমন কন্টেন্ট আপনি আপলোড করেন, তারপরে দেখি। মনিটাইজেশন আছে এই চ্যানেলে? এই চ্যানেলে মনিটাইজেশন আছে, দেখতেছেন? হ্যাঁ মনিটাইজেশন আছে। এই ভিউ হয় দেখেন তো, ভিউ হয় কয়টা? 60-70 টা করে ভিউ হয়, 30-40টা। আরে এটাতে কাজই করি না। কাজই করেন না এটাতে? মনিটাইজেশন আছে? হ্যাঁ মনিটাইজেশন। দেখি মনিটাইজেশন। এই যে মনিটাইজেশন, এই যে আর্ন অপশনে ক্লিক করেন তো। এই যে দেখতে পাচ্ছেন। ও মনিটাইজেশন পাইছেন? হ্যাঁ ভাই এত সিক্রেট জিনিস জানেন, ভিউ হয় না তারপরে মনিটাইজেশন একটু দেখান তো। আমি অযথা কাজ করব কেন? কেন? 1 টাকা হলেও ইনকাম হতে হবে। 1 টাকা হলেও ইনকাম হওয়া লাগবে। ভিডিও ছাড়বো 2 ভিউ। আচ্ছা দেখি তো আপনার এই ভিডিওতে কেমন ভিউ। আচ্ছা দেখি তো। আচ্ছা এটাতে কেমন ইনকাম দিছে দেখো। আচ্ছা এইটাতে ভাই একটু দেখি ভিউটা একটু দেখি। ভিউ দেখো, এখানে দেখো 9 টাকা দিছে। 9 টাকা দিছে? হ্যাঁ তাও আমি সার্থক যে আমি 3 মিনিটের ভিডিও বানাইছি, আমাকে 9 টাকা দিছে। ভাই একটু ব্যাকে আসেন না প্লিজ। 9 টাকা। আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে যে সবাই তো চায় যে আমার ভিডিওতে ভিউ বাড়ুক, ভিউ বাড়লে কিন্তু ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। এই দেখো। আচ্ছা এবার একটা জিনিস দেখি, আপনারা নিজের চোখেই দেখেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো এখান থেকে দেখুন যে এই কত ভিউ দেখি, 40-94। এই যে দেখুন এই ভিডিওটাতে 40-94 32 70 108 148 62, তারপর 1206 ভিউ। ভাই মাথা নষ্ট করা ভিউ। এত কেন ভিউ? এত ভিউ হবে। একটু ব্যাকে আসেন তো, নিচে আসেন তো। 133, তারপর দেখতে পাচ্ছেন 1100। আচ্ছা এই ভিডিওটা 22 ফেব্রুয়ারিতে আপলোড করা, 22 ফেব্রুয়ারি 22। একদিনে 3টা ভিডিও দিয়েছে, 2টা ভিডিওতে 1000 পার ভিউ। অথচ নিচে কত ভিডিও রয়েছে দেখুন, 15 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 14 জানুয়ারি, এইগুলোতে ভিউ নাই। এইবার সিক্রেট জিনিসটা হচ্ছে ভাই ভিউ কিভাবে বাড়াবো, জাস্ট এটা আপনি শিখান। ভিউ বাড়াতে হলে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আমি টেকনিকটা জানতে চাই। টেকনিকগুলো তো অবশ্যই জানাবো, যেহেতু তুমি ভিডিও করতেছো সবাইকে দেখানোর জন্য, সেও তো আমি করব, ঠিক আছে? আমি একটা কথা বলি শোনেন, সবসময় এইচএম এক্সপ্লেন বেটার কিছু দিতে চাই, এটা বুঝতে হবে। এটা তো এই যে ভিডিওগুলো দেওয়া আছে এই চ্যানেলে, অর্থাৎ যে চ্যানেলে তুমি দেখাচ্ছ যে কম ভিউ, এই চ্যানেলে সব বেটার ভিডিও দেওয়া আছে। আচ্ছা ভাই ঠিক আছে, এইরকম করে ভাই গোপন জিনিস কেউ শেখায়? গোপন জিনিস শিখাই দেবো, কারণ সবাই এখন দেখো অনলাইনে আর্নিং নামে সবাই কোর্স বেচতেছে, ঠিক না? কোর্স? হ্যাঁ আমরা ফ্রিতে শিখাবো। আমরা একটা কাজ করেন প্লিজ আসেন, এদিকে আসেন। আচ্ছা যে আমি 2 দিনে যে কমপ্লিট করতে পারবো এটা কিভাবে, আমি দেখো এখানে আমি ওয়াচ টাইম কমপ্লিট করেছি ভাই লাস্ট 28 দিনে 5,41,500 প্লাস ভিউ, 11,200 ঘন্টা ওয়াচ টাইম প্লাস। যেহেতু এইদিকে মিটারটা কম আর এইদিকে মিটারটাই দেখেন। আরে তুমি মিটার টাকা। আরে তুমি মিটারটা বেশি হয়ে গেছে মানে ভাই আপনি চাইলে অনায়াসে 3-4-12 3টা চ্যানেল মনিটাইজেশন 28 দিনে করতে পারতেছেন। এত কপাল ভালো আপনার। 28 দিন করে এত তুমি দেখো 25 তারিখে দেখো 975 ঘন্টা ওয়াচ টাইম, একদিনে 1000। একদিনে 1000। হাই রে, আমি 2 দিন কথা বলি নাই, আমি 2 দিনও এরকম আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি। দেখলাম তো ছোট চ্যানেলে মনিটাইজেশন আনাচ্ছা বিরাট। আরে দেখো এই দেখো সাবস্ক্রাইবার, অনেকে বলে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 10,000 সাবস্ক্রাইবার 28 দিনে 10,000 28 দিনে 10,000। হ্যাঁ 10,000 ভাই এটা কেমনে সম্ভব? দেখো একদিনে আমি পাইছি দেখো 809। একদিনে 809? হ্যাঁ তারপরে দেখো এখানে একদিন পাইছি 707। সর্বনিম্ন 300 সাবস্ক্রাইবার আছে। কি চ্যানেল রে ভাই, কি বানাই ফেলছেন? এই তো এটাকে বলা হচ্ছে টেকনিক। আচ্ছা এখন আমার তো মনে হচ্ছে ভাই একটা জিনিস আমার সন্দেহ হচ্ছে, আপনি কি এসইও করেন ভিডিও? আমি ভিডিওতে এসইও করি একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। অনেকে বলে যে অ্যাপস কিনতে হয়। আচ্ছা এখন আমি জানতে চাই এসইও এর মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এমন কিছু করেছেন যার কারণে ভিডিওটা দর্শকের কাছে চলে যাচ্ছে। সার্চ ইঞ্জিন মানুষ মনে করে কি ইঞ্জিনটা সেট করেছে, ঠিক আছে? দেখি ভাই ইঞ্জিনই আজকে দেখে ছাড়বো। আচ্ছা এইখানে যে এই যে 48 ঘন্টায় যে 92,346 ভিউ আছে, বিশ্বাস করেন ভাই আমার চ্যানেলে যদি থাকতো 4000 ঘন্টা একদিনেই পূরণ হতো। আর ভিডিও তো আপনার 2-3 মিনিটের দেখলাম। হ্যাঁ 2-3 মিনিটের, এজন্য ওয়াচ টাইম কম আসছে। তাছাড়া 4000 ঘন্টার আশা ব্যাপার হয়। 4000 ঘন্টা আমি বলি 80,000 ভিউ হলে পারে, 60,000 ভিউ হলে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। আমি কথা বলি, যদি আপনার ভিডিওতে 4 মিনিট করে ওয়াচ এভারেজ ডিউরেশন আসে, তাহলে 60,000 ভিউ হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়।
4 গুণন হচ্ছে, আপনি এখানে গুণন করেন 4 গুণন 60, 4 গুণন 60, হ্যাঁ 60,000, 4 গুণন 60,000। ও এটা তো লক দেওয়া দেখতেছি। লক দেওয়া? হ্যাঁ একটু দেখেন তো, লকটা খোলেন তো। 1122 1122 1122 না? হ্যাঁ একদম 1122। আচ্ছা হ্যাঁ, এই যে খুললেন না, একটু ইয়ে করেন, ব্রাইটনেসটাকে একটু বাড়াই দেন। আচ্ছা, তারপর আমি একদম প্রমাণ সহকারে দেখাবো, সিক্রেট জিনিস একটু পরেই বলবো। ক্যালকুলেটরে আসেন, যেখানে সার্চ দেন ক্যালকুলেটর, এখানে তো বাংলা করা রয়েছে। আচ্ছা সমস্যা নাই, ক্যালকুলেটর লেখেন। হ্যাঁ, এই যে ক্যালকুলেটর আসলো না, যান ওখানে ঢোকেন। এবার এখান থেকে আপনি গুণ করেন, হ্যাঁ হিসাবই, 4 গুণন 60,000, হ্যাঁ 60,000 দেন। তাহলে এই যে 2,40,000 মিনিট হলো না, এটা কিন্তু মিনিট। এবার ভাগ দেন, ভাগ হচ্ছে, হ্যাঁ ভাগ দেন, ভাগ হচ্ছে 60, হ্যাঁ 4,000 ঘন্টা আসটাম চলে আসছে। আসছে ভাই, আমি মিথ্যা বলছি? না না না। তাহলে আপনার রয়েছে 92,000 ভিউ। এখানে যদি 4 মিনিট করে আসতো তাহলে কত হতো? 4 মিনিট করে আসতো তাহলে তো গুণন করেন 4 মিনিট করে আসলে তো এরকমই আসবে। গুণন করেন 4 গুণন এখান থেকে 92,000, হ্যাঁ আচ্ছা 4 গুণন 92,000, 92,000 এই যে শূন্য, ঠিক আছে, হ্যাঁ ভাগ দিয়ে 60 দেন, দিলাম কত? এত ভাগ 60, হ্যাঁ ভাগ হচ্ছে 60, 6,133 ঘন্টা একদিনে আসবে। একদিনে দেখো এখানে 48 ঘন্টা আসবে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি ভাই, আমি বলি শোনেন, একদিনে সব পূরণ, একদিনে সব পূরণ। আমি বলছি 2 দিন, আমি কিন্তু বলছি 2 দিন, হ্যাঁ কিন্তু এই 2 দিনে কি জন্য? ওই যে ইউটিউব তো সাথে সাথে তো আমাদের ওয়াচ টাইম অ্যাড করে না, মানে একদিন পর, ওটাই তো একদিন, এই জন্য আমি 2 দিন সময় নিই। আজকে চ্যানেল খুললাম, আজকে তো মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওই 48 ঘন্টা ওয়েট করা লাগবে। হ্যাঁ এটা নিয়ম ভাই, সেটাই তো আমি বললাম, এটাই হলো কথা। আচ্ছা এইবার আপনার ভিডিওতে কেউ যদি আপনি আর কথা বাড়েন না প্লিজ, আপনার ভিডিওতে ভিউ কোথায় থেকে আসে দেখান। হ্যাঁ ভিউটা আর কি যদি তোমার সিমোর একটু চাপ দেন না ভাই, দেখি ভিউটা যদি সার্চ থেকে আসে তাহলে মনে করো তোমার চ্যানেল ভাইরাল। আর যদি সার্চ থেকে না আসে তোমার চ্যানেল কখনোই ভিউ পারবে না। তার মানে এটাই হলো এসইওর মিনিং। এসইওর মিনিং সার্চ থেকে আসতে হবে। দেখি তো ভাই, হ্যাঁ দেখো ভাই 60 মিনিটে কত ভিউ? এই যে 1358, মাথা নষ্ট ভিউ। হ্যাঁ দেখো এদিকে মিটারও বেড়ে গেছে, দেখো। আচ্ছা ভিডিওতে এখন 48 ঘন্টায় দেখি তো কত ভিউ আসতেছে। এই 48 ঘন্টায় ভাই এই ভিডিওতে 24,363 ভিউ। 24,000, হ্যাঁ 25 তারিখ, আজ কয় তারিখ? 26 তারিখ। হ্যাঁ 26 তারিখ, দেখি এই যে আজকে 26 তারিখ, এই যে দেখেন ভিডিওটা 26 তারিখ, মানে ভিডিওটা পরেও যেতে পারে, তো যারা পরে দেখবেন এই ভিডিওতে দেখেন ভাই 10,568। আমি একটা জিনিস দেখবো ভাই, প্রথমে আমি দেখবো হচ্ছে 24,000টা আপনার ভিডিওর ভিউ কোথা থেকে আসতেছে। আচ্ছা তাহলে আমি টাইটেলে ক্লিক করেন, অ্যানালিটিক্সে ক্লিক করলাম, ক্লিক করেন। প্রমাণটা দেখেন, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। একটা প্রমাণ কিন্তু দেখবো না ভাই, না একটাই দেখাই, কারণ এতগুলা দেখাইতে তো অনেক না, আর একটা দেখবো ভাই। এই ভিডিওটাতে 74% ভিউ আসতেছে হচ্ছে সার্চ থেকে আসতেছে না? এই যে দেখেন কি লেখা আছে, মোর ইমপ্রেশন ফ্রম ইউটিউব সার্চ। সব থেকে বেশি পরিমাণে দর্শক সার্চ করে এই ভিডিওটা পাচ্ছে। দেখো 54,000 মানুষ সার্চ করে এই ভিডিওটা পেয়েছে, ঠিক আছে। এর ভেতরে দেখো, দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন, টাইপিক্যাল ইন দিস টাইম দেখতে পাচ্ছেন 840 থেকে 4,100 মানুষ ক্লিক করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, একটু নিচে আসবেন ভাই, নিচে দেখো, সব নিচে আসার পর দেখুন এই যে ইউটিউব সার্চ থেকে 74%, মানে 18K ভিউ আসছে ইউটিউব সার্চ থেকে, আর ইন্টারনাল থেকে দেখো আসছে 2.6K। তার মানে একটা জিনিস, আপনার ভিডিও মানুষ কিন্তু শেয়ার করছে ভাই, শেয়ার তো করবে, হ্যাঁ শেয়ার তো করবে। ভিডিওর মধ্যে যা রাখছেন শেয়ার না করে যাবে না, শেয়ার তো করতেই হবে। আচ্ছা ব্যাকে আসেন, আমি আর এত কিছু দেখবো না। যে গ্রিন সিগন্যাল সব উপরে ভাই, দেখি গ্রিন সিগন্যাল গুলো একটু দেখি। আরো একটা জিনিস দেখো, কি এভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখো 32%। ভিডিও ডিউরেশনও দেখলাম 3 মিনিটের ভিডিও, 3 মিনিট 27 সেকেন্ডের ভিডিও। নিচে আসবেন, দেখতে পাচ্ছেন, আরো দেখো ইউটিউব কি বলছে দেখেন তো, 26% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং, মানে 26%ই দর্শক আপনার ভিডিও প্লে করে দেখছে। হ্যাঁ, আর কি অ্যারাউন্ড 0 থেকে মানে 30 সেকেন্ড করে দেখছে। হুইচ টাইপিক্যাল লার্ন মোর বাই, দেখতে পাচ্ছেন কম্পেয়ারিং টু সিমোর আরো আছে, আরো তথ্য আছে, এই তথ্যগুলো আরো। আচ্ছা পরবর্তীতে এত তথ্যগুলো তো এখানে শেয়ার করা যাচ্ছে। আচ্ছা এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসেন, এখান থেকে ব্যাকে আসেন। এটা গেল হচ্ছে 24,000। অনেকে বলতে পারে যে ভাই একটা ভিডিওতে হয়তো গেছে ভুলভালে, ওইটা দেখাচ্ছে না, ওই আমরাও তো সিটারি না। আরেকটা দেখেন তো, যে দেখলাম 10,000 ভিউ, 10,000 ভিউজ, এই যে 8,000 এখানে দেখাচ্ছে, 8,000 দেখাচ্ছে, এখানে 10,000 হবে, ঠিক আছে দেখেন তো 8,000, এটা 8,000 দেখাচ্ছে। এ ভাই এইটাতেও ইউটিউব সার্চ, এটাতেও ইউটিউব সার্চ 61 না, প্রত্যেকটা ভিডিও ইউটিউব সার্চ থেকে আসবে। এত ভিউ ইউটিউব সার্চ থেকে। আচ্ছা আর একটা ভিডিও দেখেন তো,
প্রত্যেকটা ইউটিউব সার্চ ছাড়া তো ভিডিওতে ভিউজ বাড়বে না, ঠিক আছে। আর একটা 24,000। আচ্ছা 24,000 ওটা তো দেখানো হলে 10,000 এটা দেখো, দেখেন দেখি তো। আচ্ছা অ্যানালিটিক্স, ঠিক আছে, এই দেখো ইউটিউব সার্চ 48%। মানে ভাই প্রত্যেকটা ভিডিওতে, আমি বলি প্রত্যেকটা ভিডিওতে কেমনে সম্ভব যে ভিউ বেশি বেশি আসে? ভিউ বেশি বেশি আসার জন্য মানে সার্চ থেকে ভাই আমি জানতে চাই। এখন তোমাকে যে ভিডিওটা তুমি তৈরি করবে, আচ্ছা আমি একটা কথা বলবো ভাই, আমি একটু বসি, বলেন বসবো? হ্যাঁ বসো। আচ্ছা আমি এখন একটা আপনার কাছ থেকে কথা বলি, সেটা হচ্ছে ভিডিও অলরেডি 10 মিনিটের হয়েছে, এখন মেন থিংসটা আমরা জানবো, সেটা হচ্ছে ভাই যদি মনে করেন যে আমি জেতা সেতা টপিকের ভিডিও বানাই শুধু এসইও করলাম, তাহলে কি ওই ভিডিও না 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 জেতা সেতা ভিডিও হলে হবে? মানে চাহিদা থাকতে হবে, দর্শক কে চায়, দর্শকের মানে যেটা প্রয়োজনীয় কন্টেন্ট কাজ করতে হবে, প্রয়োজনীয়, তাছাড়া তো হবে না। আর প্রয়োজন যেগুলা দেখবে যে হচ্ছে ইউটিউবে সার্চ করতেছে, সার্চ করে দেখতেছে কিন্তু পাচ্ছে না, সেগুলা তোমাকে আর কি তৈরি করতে হবে। কিন্তু অনেক মানুষ বলে যে এডুকেশন চ্যানেলগুলো শুধু এইচএসসি সময় চলে, তারপর ডাউন হয়ে যায়। না না না, এখানে কি আমি এই এইচএসসি আমি এটার জন্য, আমার এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে এডুকেশন রিলেটেড, যেগুলা এই টপিকগুলো চলে গেলে আমার আরো টপিক আছে। আচ্ছা এখন আপনার চ্যানেলে কেন হচ্ছে, আপনি যেটাতে এই চ্যানেল থেকে যেহেতু ইউটিউব টিপস এর ভিডিওটা দেখতেছে, অনেকে বলবে যে আপনার ভিডিওতে তাইলে এই চ্যানেলে ভিউ কই? ভিউ এই চ্যানেলে আসলে কার্যকর ভিডিও যেগুলো তৈরি করা হয় সেগুলো আসলে সবার কাছে যায় না, ঠিক আছে। আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাই দেখে না, যেহেতু থাম্বনেইলটা বানাইতে হলে পারে তো অনেক সুন্দরভাবে বানাইতে হয়, কিন্তু আমি ওটাতে টাইম দিতে পারি না। তারপর আমি টাইটেলটা ঠিকঠাক ভাবে দিলাম, কিন্তু দেখো আমার প্রত্যেকটা ভিডিও ওই চ্যানেলের দর্শকের কাছে যায়, কিন্তু দর্শক থাম্বনেইলটা দেখে একটু নর্মাল কোয়ালিটির, যার কারণে ক্লিক পড়ে না। তো থাম্বনেইলের দিকটাও আর কি ঠিকঠাক ভাবে দিতে হবে, যার কারণে দেখো ইউটিউব টিপসে আসলে অনেকে শুনো, আমি আসলে একটা জিনিস কি, যারা এই টেক রিলেটেড ভিডিও দেখে এরা থাম্বনেইল চুজ করেন, এরা চুজ করে টপিকটা, কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি টপিক ঠিকঠাকই থাকে, ওই যে কথা আছে সত্যি কথার ভাত নাই, তারা হচ্ছে এরকম সার্চ করার পর যে থাম্বনেইল। এখন আসলে মেন কথা হচ্ছে যে এই ভাইয়া এই চ্যানেল নিয়ে আশাবাদী না, কারণ যেখানে 1,24,000-এর উপরে সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, সেখানে ভাইয়া একটু বোরিং ফিল করে। ভাইয়া চাই যে মানুষ শিখুক, আমার ভিউ হোক বা না হোক, আমি তো এক চ্যানেল থেকে যতটুকু পারি এগিয়ে গেছি, ঠিক আছে। আজকে যত ভিউ আসছে এই ভিউ কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ আমি স্যাটিসফাইড। যারা এডুকেশন চ্যানেল নিয়ে কাজ করবে তাদের বিষয়ে দুইটা কথা বলেন। যারা এই এডুকেশন বিষয়ে আর কি কাজ করবে তাদেরকে আর কি মাথায় রাখতে হবে টপ কন্টেন্ট এখন কোনটা চলবে, আচ্ছা ঠিক আছে। তারপর পরবর্তীতে যে টপ কন্টেন্ট চলে যায়, পরবর্তীতে কি বিষয়ে আর কি ভিডিও দিতে হবে সেটা আগে জানতে হবে। যে আমার চ্যানেলের পরবর্তীতে যদি আমি ভিডিও না দিতে পারি, চ্যানেলটা অবশ্যই ডাউনে যাবে, কিন্তু ডাউনে যাতে না যায় সেই চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি ভাই, আপনি জাস্ট দেখবেন যে ঠিকঠাক আছে কিনা আমার কথাটা। আপনি তো এডুকেশন নিয়ে কাজ করেন, আচ্ছা মনে করেন যে আমি উদ্যোগ নিলাম কি যে এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএসসি দের জন্য একটা চ্যানেল তৈরি করি, এখন এসএসসির কন্টেন্টগুলো আমি দিয়ে দিলাম। অনেক মানুষ এটা বলে যে তারপর তো চ্যানেল ডাউন হয়ে যাবে, তারপর তো আর ভাত নাই, সুতরাং লাফায় লাভ আছে। 3 মাস যদি চ্যানেলটা ফেলে রাখে, অর্থাৎ প্রত্যেক বছরে তো ধরো মানে প্রত্যেক মাসে তো আমরা এসএসসি নিয়ে আমরা আর কি ভিডিও তৈরি করতে পারতেছি, এখন তাহলে আমাদের ওইরকম রিলেটেড চ্যানেল তৈরি করতে হবে যাতে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি, এডুকেশন ক্যাটাগরিতে আপনারা চ্যানেল বানাবেন, ভাইয়ের কথা হচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে চ্যানেল বানাবেন, তাই না? কিন্তু এবার ওই চ্যানেলে হচ্ছে আমাদের আগে হাফ কন্টেন্ট খুঁজতে হবে, মানে আমরা যে একটা চ্যানেল বানাইছি ওই চ্যানেলে আমরা কি ধরনের ভিডিও দিব, মানে প্রতিদিনের জন্য একটা টপিক থাকা লাগবে আলাদা, তাই না? তারপরে কি হবে, যখন এরকম সুযোগ আসবে সুযোগগুলো কাজে লাগাবো, তাই না ভাই? তাহলে সারা বছর কাজ করা যাবে। এখন হাফ কন্টেন্ট যে চ্যানেল বানাইছেন, যে টপিকে কাজ করবেন, ওই টপিকগুলো কিন্তু মানুষের প্রয়োজনীয় হতে হবে। এখন দেখো, তাই না ভাই? এই দেখো আর একটা জিনিস, যে দেখো স্টুডেন্টরা যখন হচ্ছে নতুন বছরে বই পায়, বই পাওয়ার পর প্রথম অধ্যায়ে তারা হচ্ছে পড়াশোনা করতে লাগে, তখন ওই যে প্রথম অধ্যায়ের অনেক কিছু বুঝতে পারে না, তখন ওই অধ্যায় লিখে সার্চ করে। তাহলে ওই মাসে যে মাসে ধরো যে অধ্যায়গুলো আর কি ছেলেরা পড়াশোনা করে, ওই অধ্যায় নিয়ে যদি ভিডিও তৈরি করা যায়, সেই ভিডিওগুলো কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিউজ আসে। আচ্ছা এখন আপনি তারপর আমি একটা কথা বলি, মানে আর একটা কথা আইডিয়া করতে হবে যে দর্শকেরা আর কি স্টুডেন্টরা, যেহেতু স্টুডেন্ট আর কি এডুকেশন রিলেটেড, যে স্টুডেন্টরা কি বিষয়ে এখন পড়াশোনা করছে সেই বিষয়ে যদি ভিডিও দেওয়া যায় তাহলে ওই ভিডিওটা অবশ্যই তারা দেখবে। আচ্ছা আমি এখন লাস্ট একটা জিনিস জানতে চাই, মনে করেন একটা এডুকেশন চ্যানেল নিয়ে কাজ করলাম, এসএসসি এইচএসসি নিয়ে
আপডেট দিলাম। এখন আমি চাচ্ছি যে এসএসসি এইচএসসি নিয়ে ভিডিও বানাবো, মানে এসএসসি এইচএসসি নিয়ে ভিডিও বানাবো। এখন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নোটিশ আপডেট আসে বা বিভিন্ন ধরনের সবকিছুর আপডেট আসে না এসএসসি এইচএসসি দের। তো এই আপডেট গুলা কোনো কি ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আগে আগে পাবো? আছে সরকারি কোনো ওয়েবসাইট আছে না? থার্ড পার্টি ওয়েবসাইট? না 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 আছে আছে আছে, দেখাবেন না? হ্যাঁ দেখাবো। আর শোনো, এইগুলা ওয়েবসাইটের এইসবের ভিডিও যদি তৈরি করা যায়, ওয়াচ টাইম তাড়াতাড়ি পূরণ হয়, তাড়াতাড়ি পূরণ হয়। আচ্ছা তাহলে কি টিকে থাকা যাবে? আমাকে লাস্ট একটা কথা বলবেন, আমি এসএসসি এইচএসসি নিয়ে মনে করেন একটা চ্যানেল একজন বানাইছে, এখন এই সমস্ত আপডেট দিতে আছে, তাহলে কি চলবে তার চ্যানেল? এখন এইগুলা কোথায় পাবো এটা দেখান, সরকারি ওয়েবসাইট দেখানো লাগবে ভাই। থার্ড পার্টি শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান, তাকিয়ে কথা বলেন, শোনেন না সরকারি ওয়েবসাইট দেখাতে হবে। আমি তুমি নতুন ট্যাব নেন তো একবার এ টু জেড দেখানো। আচ্ছা আচ্ছা, আমি নতুন ট্যাব নিচ্ছি তো সবাই তো গুগল সার্চে এটা তো বোঝায়। আচ্ছা গুগল সার্চে সে কি লেখা লাগবে? ডিএসএইসি, এটা ধরো ডিএসএইসি, যাদের যে এলাকায় যেটা ধরো রাজশাহী বিভাগের কিংবা হচ্ছে দিনাজপুর, তাহলে ওদের হচ্ছে রাজশাহী এডুকেশন বোর্ড, দিনাজপুর এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড, কুমিল্লা এডুকেশন বোর্ড, তারা যে প্রান্তের আর কি আপডেট দিবে সেটা লিখবে। আর আমি এখন যে ডিএসএসসি মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে নোটিশগুলো আসে সেটা আমি দেখাচ্ছি। দেখো আমি এটা দেখো, উচ্চ মাধ্যমিক মানে বাংলাদেশের সম্পূর্ণ শিক্ষা বিষয়, এখানে dsac.gov.bd। হ্যাঁ এটা ক্লিক করেন তো লিংকে। আচ্ছা লিংকে ক্লিক করার পর দেখো এখানে এই যে নোটিশ আছে। নোটিশ আছে? হ্যাঁ। এগুলা কি পুরনো নোটিশ না নতুন? দেখো নতুন নোটিশও আছে এর ভিতরে, দেখো এখানে দেখো। ওরে বাপ রে বাপ, এত নোটিশ! এই নোটিশ নিয়ে যদি ভিডিও তৈরি করে, শিক্ষকেরাই ভিডিও দেখবে, শিক্ষকেরাই দেখবে। আচ্ছা দূরে থাক, আমরা যারা ধরেন যে যারা স্টুডেন্ট আছে এরা তো ধরেন যে এরা তো হচ্ছে অল্প বুদ্ধি। দেখো স্যাররা এই যে স্যাররা যে প্রশ্ন করে যে নোটিশগুলো আছে, এই নোটিশগুলা তারা যদি বুঝতে না পারে তাহলে ইউটিউবে সার্চ করে। আচ্ছা এখন এখানে লাস্ট একটা জিনিস জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে, এখানে হচ্ছে মাসে কতদিন মিনিমাম নোটিশ আসে? মাসে প্রত্যেক মাসে আসে। কয়টা করে আসে? প্রচুর নোটিশ, প্রচুর নোটিশ। আচ্ছা মিনিমাম 5টা কি আসে ভাই? মিনিমাম 5টা না, কেন তোমার হচ্ছে প্রত্যেক দিনের নোটিশই পড়ায় চলে আসে। আচ্ছা আমি মাসে আমি বলি মাসে 7টা আসে তো সর্বনিম্ন। জাস্ট এইটা আমাকে 7টা না 10টা 15-20টা থাকবে, 15-20টা থাকবে। এবার আমার কথা হচ্ছে কি, আমার কথা শুনেন, এই সমস্ত টপিকের ভিডিও যে বানাতে চাবে তাকে অবশ্যই আগে বানাতে হবে। এখন শুনেন ভাই, একটা লাস্ট কথা, একটা ইউটিউব চ্যানেলে এডুকেশন নিয়ে আপডেট দেওয়ার পর ধরেন এই যে নোটিশ আসতেছে, একটা চ্যানেলে যদি সপ্তাহে 2টা করে ভিডিও দেওয়া যায়, চ্যানেল কিন্তু ডাউন থাকে না। না না ঠিক আছে? তাহলে যখন যে টাইমটুকে যে ধরনের টপিক নিয়ে কাজ করবেন, যেগুলো চলমান টপিক, সার্চেবল টপিক, ওই টপিকে তো কাজ করবেনই। যখন দেখবেন চলমান টপিক নাই, তখন এই সমস্ত টপিক কাজ করবেন, প্রয়োজনে একদিন পর পর আপডেট দিবেন। আর নোটিশ যদি একদিনে আসে তাহলে একদিনে 2টা ভিডিও মারবেন। আর একটা কথা, প্রত্যেক মাসে কিন্তু ধরো হাই স্কুল, কলেজ, মাদ্রাসা যে বেতন লিস্টটা আসে, হ্যাঁ স্যাররা কিন্তু এগুলা দেখতে চায়, মানে ইউটিউবে আপডেট আসছে কিনা, আসলে পারে তারা এই ওয়েবসাইটে আসে। 3টা ভিডিও কিন্তু প্রত্যেক মাসে 3টা ভিডিও। মাদ্রাসাতে যে মাদ্রাসা অধিদপ্তরের বেতন যদি ছাড়ে ওই বিষয়ে একটা ভিডিও, তারপরে কলেজের যে বেতন শিট আছে সেটা যদি ছাড়ে ওই ভিডিও, আর হাই স্কুল লেভেলের যে ভিডিও আর কি বেতন শিট আসে ওই ভিডিও। এই 3টা ভিডিও কিন্তু প্রত্যেক মাসে আসবেই, প্রত্যেক মাসে করলেই ভাইরাল। এত গ্যারান্টি? হ্যাঁ এত গ্যারান্টি, কারণ এই বেতনটা হচ্ছে কোনো সময় মাসের প্রথমে আসে, মাসের ধরো প্রথমে ধরো 2 তারিখে অথবা 7 তারিখে অথবা কোনো সময় আবার 15 তারিখেও আসে, কিন্তু স্যাররা এগুলা খোঁজ নেয় যে আসলে আমাদের বেতন ঢুকছে কিনা। যাক, এত সুন্দর, মানে এডুকেশন চ্যানেলে আমার মনে হয় না যে কেউ এরকম গোপন কথা লিক করে। কিন্তু এই বিষয় দেখো, তুমি দেখো এই যে বেতন যে ছাড়ে এই বিষয় দেখো, ইউটিউবে একটা ভিডিও নাই। আপনাদের জন্য একটা বোনাস টিপস তো দিয়ে দিলেও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যে এই যে নিজ দায়িত্বে একটা জিনিস, যে এইরকম ধরনের ধরেন যে যা করে, কেউ কি কারোর পার্সোনাল কাজ কি শেয়ার করে? না না না। তারপরে আপনি যে শেয়ার করতেছেন, কারণ সবাই ইনকাম করুক আমি চাই। দেখতে পাচ্ছেন তো, এইরকম কথা যদি সবাই ভাবতো তাহলে আমার মনে হয় না ছোট ইউটিউবার থাকতো ভাই। ঠিক আছে। আর আমরা যেখানে যে ভিডিওটা করছি দেখো, আমি পাশাপাশি কিন্তু বিজনেসও করি। হ্যাঁ ঠিক আছে। আমার তো এখন যদি ইউটিউব থেকে মাসে যদি কিছু টাকা আসে, 10 টাকা 20 টাকা যায় আসুক, ঠিক আছে, আমার তো কারেন্ট বিল, আমার নিজের হাত খরচের টাকাটা তো হবে। এটাই হলো কথা। আচ্ছা আর ভিডিও লম্বা করবো না, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন একটু ভিন্ন ভাবে। ঠিক আছে, যা অন্য কোনো চ্যানেল এইভাবে দেখাবে না ডিফল্ট আকারে। আর হচ্ছে ক্যামেরার পিছনে ছিল আকাশ, যেটা হচ্ছে নেট এক্সপ্লেইনের হচ্ছে অনার, অর্থাৎ হচ্ছে যিনি হচ্ছে চলায়।
পরিচালনা করে। আচ্ছা আচ্ছা, এত কিছু আর বলতে হবে না ভাই। আমরা তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন তো। হ্যাঁ, সবাই জানিয়ে দেন যে ভিডিওটা কেমন হলো, আর আসলে সঠিক তথ্যগুলো আমরা বলছি কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল করে রাখবেন। হ্যাঁ। আচ্ছা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।